নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। 61-র একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি, কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ। কংগ্রেস সভাপতি খার্গের বিরুদ্ধে মামলা বিজেপির। প্রচারের শেষ লগ্নে শাসক বিরোধীর ঝড়ো প্রচার। ভূমিকম্পের কবলে বরাক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে বড়সড় ফাটল। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। নির্বাচনী প্রচার শেষের 2 ঘন্টা আগে মঙ্গলবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজয় সংকল্প সমাবেশে 1961 সালের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মহুতি দেওয়া একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শ্রদ্ধা নিবেদন করেন উল্লাসকর দত্ত, অরুণ কুমার চন্দ, শম্ভুধন ফাংল, বীরাঙ্গনা ইন্দ্রপ্রভা দেবী, গোবিন্দ পুরকাশ্রীর প্রতিও। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, কংগ্রেস ভোট ব্যাংকের স্বার্থে এদের সুরক্ষা দিচ্ছে। বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 9 এপ্রিল কাছাড়ে বিজেপিকে বিশাল মার্জিনে জয়ী করে নতুন রেকর্ড গড়তে হবে। শাহী ভাষণে গুরুত্ব পায় শিলচরের ট্রাফিক সমস্যা নিরসনে উড়ালপুল, বন্যা প্রতিরোধ, এক্সপ্রেস হাইওয়ে এবং সচিবালয়ের প্রসঙ্গ। অমিতের দাবি, বর্তমানে অসমে শান্তি ফিরেছে এবং বিকাশের গতি পেয়েছে। 1991 में इस 7 जिलों में हिंदू आबादी 38 लाख थी, अब घटकर 36 लाख हो गई है और मुस्लिम आबादी 39 लाख की वो बढ़कर 64 लाख हो गई। और राहुल गांधी के पेट का पानी नहीं, उनको तो उससे वोट बैंक दिखाई। राहुल बाबा अंतिम बार है, घूसपेटियों का बचा खुचा वोट लेना है तो ले लो, अगले चुनाव में वोट देने के लिए हम इसको यही नहीं रखेंगे, निकाल बाहर। भाई बहनों, डेमोग्राफी चेंज हो रही है, अननेचुरल जनसांख्यिकी बदलाव के लिए और कुदरती जनसांख्यिकी बदलाव के लिए मोदी जी ने 15 अगस्त 2025 को हाई पावर डेमोग्राफिक चेंजेस मिशन इसकी घोषणा की है। कुछ समय में ही गृह मंत्रालय इसका नोटिफिकेशन निकालकर डेमोग्राफिक चेंज का अभ्यास करने वाला है। কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গের বিরুদ্ধে মামলা দায়ের করল প্রদেশ বিজেপি। শ্রীভূমিতে দলীয় নির্বাচনী প্রচার চালানোর সময় বিজেপি এবং আরএসএস এর মতাদর্শকে তিনি বিষাক্ত বলে উল্লেখ করেছিলেন বলে গেরুয়া শিবিরের অভিযোগ। এমন অভিযোগ এনে গুয়াহাটির বশিষ্ঠ থানায় খার্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অসম প্রদেশ বিজেপি। তবে এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। यहाँ से दिल्ली जाता, दिल्ली से फिर आरएसएस वर्कर को बांटा जाता है, क्योंकि आज तक आरएसएस वर्कर्स ने या आरएसएस के मुखिया ने अपना मेंबरशिप कितना है नहीं बताया। आपको मालूम है कितने मेंबर हैं उनके, कितने लोग मेंबर्स बने हैं? आपको मालूम है आरएसएस का रजिस्टर कहाँ हुआ, रजिस्टर नंबर क्या है, किसी को मालूम है? आज तक उन्होंने किसी को नहीं बताया। और आरएसएस उनकी इस सरकार के तरफ से खूब पैसा लूट रही है।
बड़े बड़े स्कूल, बड़े बड़े आरएसएस के जो ये है ट्रेनिंग सेंटर्स है, ये सब बना रहे। क्यों बना रहे? इस देश को, इस देश में जो धर्म के नाम पर तोड़ने का, हिंदू मुसलमानों में झगड़ा लगाने का, दलितों को कुचल देने का, यही काम मोदी जी और आरएसएस कर रहे हैं। भाइयों, मैं आपको यही कहना चाहता हूं, अगर आप मोदी को फॉलो करेंगे, हेमंत बिस्वास को फॉलो करेंगे, देश का नुकसान है। আজ এক জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল গোটা বরাক উপত্যকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.8। ভূমিকম্পের উৎসস্থল ছিল হাইলাকান্দি জেলা। এদিনের কম্পনে উপত্যকার শহর থেকে গ্রাম সর্বত্রই আতঙ্ক সৃষ্টি হয়। উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ফাটল এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আসাম বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই ক্ষয়ক্ষতিকর বহু চিত্র। বিধানসভা নির্বাচনের আবহে এবার বড়সড় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, 29-এর লোকসভা নির্বাচনে তিনি শিলচর থেকেই লড়বেন। সীমানা পুনর্নির্ধারণের ফলে আসন বৃদ্ধি পেলে 2029-এর লোকসভা নির্বাচনে শিলচর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন। এবারের বিধানসভা নির্বাচনে অসমে 22টি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে বরাক উপত্যকায় 5টি আসনে প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেস যে 22টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে, খুবই ভালো লড়ছে। আমি যতটুকু আশা করেছিলাম এটার থেকে ভালো আমার প্রার্থীরা লড়ছে। দেখেন, তৃণমূল কংগ্রেস একটা বিকল্প হয়ে উঠছে। হার জিত থাকে, কিছুটা ক্যান্ডিডেটেরও কপাল থাকে, আর আমারও কপাল আছে, কিন্তু মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে এখন অনেক সিরিয়াসলি নিচ্ছে। মানে মানুষ বলছে আপনি তো এটা জিতবেন, আপনি তো সেটা জিতবেন। সো আমরা আসাম রাজ্যতে একটা বিকল্প হয়ে উঠে এসেছি এই নির্বাচনে। আর আমাদের ওয়ার্কাররা অনেক কষ্ট করেছে, এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সবাই ভাবতো যে তৃণমূল কংগ্রেস শুধু বরাক ভ্যালিতে লড়বে, কিন্তু আজকে আমরা ধেমাজিতে লড়ছি, আমরা ডিগবয়ে লড়ছি, আমরা মাকুমে লড়ছি, আমরা পলাশবাড়িতে লড়ছি, আমরা লড়ছি কুকড়াঝাড়ে এবং বরাকেও লড়ছি। তো একটা ভালো বার্তা গেছে তৃণমূল কংগ্রেসের দল হিসাবে, সব জাতি ধর্মকে নিয়ে আমরা চলছি। এবং একটা অনেক অপপ্রচার হয় যে তৃণমূল কংগ্রেস খালি মাইনরিটি এরিয়াতে কাজ করছে, এটা ঠিক না। কারণ 22টা ক্যান্ডিডেটের মধ্যে আমরা 7 জন মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছি, বাকি সবাই জনজাতি বা অ্যাসামিজ, হিন্দু বাঙালি আছে। তো আমি আশা করছি যে জনগণ আশীর্বাদ করবে আমাদের, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে বিজেপির গভর্নমেন্ট জন্য আসামে আবার হয় না। তাই বলে অনেকে বলছে আপনারা কংগ্রেসের ক্ষতি করছেন কিনা। আপনারা প্রত্যেকটা সিটে একটা সার্ভে করে দেখবেন, আমরা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছি সেখানে কংগ্রেস প্রার্থী সিলেকশন করাটা ভুল করেছে। শুনাইয়ে দেখেন কি অবস্থা, কী ধরনের ক্যান্ডিডেট এজিপি দিয়েছে আর কংগ্রেস দিয়েছে। কাঠিগড়াতে দেখেন, একজন আরএসএস প্রচারককে এনে কাঠিগড়াতে দিয়েছে। আজকে সাউথ করিমগঞ্জে দেখেন, যার নাম 5 নম্বরে ছিল সার্ভেতে, ওকে টিকিট দেওয়া হয়েছে। প্রচারের শেষ লগ্নে বিশাল বাইক র্যালি করে পালে হাওয়া তোলার চেষ্টা করলেন শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। তিনি দাবি করেন, এদিন কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থক বাইক র্যালিতে অংশ নিয়ে প্রমাণ করে দিয়েছেন শিলচরের কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত কংগ্রেস প্রার্থী। এদিনের বাইক র্যালিটি শিলচর বিধানসভা আসনের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত করে তোলে। প্রচারের শেষ লগ্নে এদিন বিকেল 5টার আগে শাসক বিরোধী সবাই প্রচারে ঝড় তোলে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ।
এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রচারের শেষ লগ্নে এদিন কংগ্রেস এবং নির্দল প্রার্থীকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন বরখলার বিজেপির প্রার্থী কিশোর নাথ। বিজেপির দাবি, বরখলায় কংগ্রেসের নামগন্ধ নেই। কৃত্রিম ভিড় এবং পোস্টার দিয়ে তারা অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন, মানুষ উনাকে চেনেনি না। অমলেন্দু দাস গত নির্বাচনে কংগ্রেসকে সুবিধে করে দিয়েছিলেন বলে কিশোর নাথ অভিযোগ করেন। ব্যক্তি নির্দলে খেলছেন, সেই ব্যক্তি কোনো দামই নেই, কোনোখানে গ্রহণযোগ্যতাই নেই, যেটা 21-এ প্রমাণ হয়ে গেছিল। 21-এ সময় দেখেন আপনারা, ওই সময় আমাদের বিজেপির ভোট ব্যাঙ্কেই ছিল ভোট, 55-56 হাজার ভোট যেটা ছিল, সেই ভোটটাই পেয়েছেন, নিজের একটা ভোট নিজে পাননি। আর ওই সময় উনি কী করেছেন, বরখলা সিটটা জিতা সিট ছিল, জিতা সিটটাকে হারিয়ে উনি কংগ্রেসকে জিতিয়ে দিলেন। আর এইবারও সেম বুদ্ধি করেছেন, যে এইবারও উনি কংগ্রেসকে জিতানোর জন্য চেষ্টা করছেন। উনি বাইরে রয়েছেন, দেখাচ্ছেন বিজেপিতে, কিন্তু ভিতরে মন ওনার কংগ্রেসের সঙ্গে রয়েছে। এবারও চাইছেন যে নির্দল খেলে যদি আমাকে হারাতে পারেন তাহলে কংগ্রেস এবার জিতবে, সেই চিন্তাধারা নিয়ে কাজ করছেন। কিন্তু সেটা কোনো ফ্যাক্টর নয়। উনি হয়তো 150, 100, 200 ভোট এদিক এদিক হতে পারে, ভুলক্রমে সেটা হতে পারে, কিন্তু হারানোর স্বপ্নই থেকে যাবে। আমাদের দলের কার্যকর্তা বন্ধুদের একটা হিসাব হয়ে গেছে, ওনারা একটা দেখেছেন, আমরা 30 থেকে 40 হাজার ভোটে আমরা জিতছি। বরখলা জনগণের কাছে আমি এটা আবেদন করব, ওনাদেরকে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, প্রত্যেকটি সভা সমিতিতে গিয়েছি, বরখলার 4টা মণ্ডলের কোনায় কোনায় আমি গেছি। অনেক জায়গায় আমি পৌঁছাতে পারিনি, যে জায়গায় আমি পৌঁছাতে পারিনি এই জনগণের কাছে আমি হাত জুড়ে বিনম্র অনুরোধ করছি যে আপনারা সেটাকে আপনারা কিছু মনে নেবেন না। আমি সময়ের অভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি, 9 তারিখের পরে আমি আপনাদের কাছে এসে পৌঁছাবো, সেটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি।
বরাকের কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানালো উলামা সংহতি মঞ্চ। আজ এক সাংবাদিক সম্মেলনে জামিয়াত উলামা হিন্দের পক্ষে মুফতি সোহরাব হোসেন, আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষে রশিদ আহমেদ এবং নাদওয়াতুত তামিরের উলামারা এক বাক্যে কংগ্রেস প্রার্থীদের প্রতি সমর্থন জানান। একজোট হয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা। যে আমরা যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সেকুলার এবং ধর্ম নিরপেক্ষ দলকে যাতে আমরা সমর্থন জানাই। তৎসঙ্গে স্টেট জমিয়ত উলামায়ে হিন্দ থেকেও আমাদেরকে বারবার তলকিন করা হইতেছে যে আমরা যাতে ধর্ম নিরপেক্ষ দলকে সমর্থন জানাই। এরপরে গত 29 মার্চ আমাদের কাছাড় জেলা জমিয়তের পক্ষ হইতে জামিয়া ইসলামিয়া তুফখানা মাদ্রাসায় হযরত মৌলানা মাহমুদুল হাসান সাহেবের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। সেই সভায়ও ধর্ম নিরপেক্ষ দল বরাকবিলির মধ্যে হইতে আমাদের বিশেষ করে কাছাড় জেলার সোনাই সমষ্টি, বড়খলা সমষ্টি, কাঠিগড়া সমষ্টি এবং শিলচর সমষ্টিতে সেকুলার দল হিসেবে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করার জন্য আহ্বান জানানো হয়েছে। যার প্রমাণ এই মোবাইলেও আছে, দলিল ভিত্তিক আছে। যেমন নদুয়াতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 28 মার্চ, যেটা লেটার প্যাডে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর জমিয়ত উলামায়ে হিন্দের তরফ হইতে বারবার তলকিন করা হয়েছে যে আমরা যাতে নিরপেক্ষ দলকে সমর্থন করি। তাই এর পরিপ্রেক্ষিতে আমরাও গত 5 এপ্রিল এই শুনাইতে আমরাও সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যাতে সেকুলার দল হিসাবে আমাদের সুনাই কনস্টিটিউয়েন্সিতে এই কংগ্রেসের প্রার্থীকে সমর্থন জানিয়েছি। আর এই সমর্থনের মধ্যে আমরা এখনো অটল আছি আর ভবিষ্যতে থাকবো। হাইলাকান্দির ডিএসএ মাঠে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিজয় সংকল্প সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। ভাষণ প্রসঙ্গে অমিত বিগত 5 বছরে অসমের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বিকাশের এই ধারা অব্যাহত রাখতে হাইলাকান্দি আসনে ডক্টর মিলন দাস এবং আলগাপুর কাটলিছড়া আসনে বিজেপির মিত্রদল অগপ প্রার্থী জাকির হোসেন লস্করকে রেকর্ড ভোটে জয়ী করানোর আহ্বান জানান। বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অঙ্গীকার অনুযায়ী হাইলাকান্দিতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় চাইলে এনডিএ প্রার্থীদের জয়ী করতে হবে। শাহী বক্তব্যে উঠে আসে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ। অসমে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে বলেও হুঙ্কার দেন। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নির্বাচনী প্রচারের অন্তিম দিনে অমিতের এই সভায় জনজোয়ার কার্যত নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। एजीपी के प्रत्याशी है, जोर से ताली बजाओ जाकिर हुसैन जी के लिए। और आज इस मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को मेरा राम राम। मित्रों, सबसे पहले हेलाकांडी में स्थित सिद्धेश्वर महादेव को मैं प्रणाम करता हूं। श्री कोना काली मंदिर में विराजमान मां काली को प्रणाम करता हूं। और आज यहां के महान स्वतंत्रता सेनानी श्री सुबोध चंद्र दास जी और नवीन चंद्र शर्मा जी को भी प्रणाम करने की बात करता हूं। आप सभी लोग कमल के निशान पर बटन दबाएंगे या नहीं दबाएंगे? अरे पीछे दीदी लोग बोलो, दबाओगे ना? क्यों दबाना है भाई, बताओ? डॉक्टर मिलन दास को विधायक बनाने के लिए दबाना है क्या? ना जी। हेमंत विश्व शर्मा को मुख्यमंत्री के बनाने के लिए दबाना है? ना जी। 9 अप्रैल को भाजपा को वोट देना है। ये पूरे क्षेत्र से घुसपैठिए को चुन चुन कर निकालने के लिए वोट देना। मोदी जी ने पूरे विश्व में फैलाया। 26 जनवरी को राष्ट्रपति महोदय ने राहुल गांधी जी को गमोछा पहनने के लिए कहा, उन्होंने नहीं पहना।
সুনাই আসনে জয় নিয়ে 100% আশাবাদী ইউডিএফ প্রার্থী মিনার হোসেন মাঝার ভূঁইয়া। সোমবার সংবাদ মাধ্যমকে মিনার বলেন, সুনাইয়ের মানুষ পরিবর্তন চাইছেন। বিরোধীদের সমালোচনা করে একই দাবি করেন সুনাইয়ের ইউডিএফ এর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম মজুমদারও। তারা দাবি করেন এবার এই আসনে ইউডিএফ চমক দেখাবে। আগামী 9 তারিখ আসন্ন বিধানসভা নির্বাচন সুনাই সমষ্টির এআইডিএফ দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি বলতেছি যে আপামর 119 নম্বর সুনাই সমষ্টির প্রত্যেক ভোটারগণকে এবং প্রত্যেক জনগণকে আমার দল এবং আমার পক্ষ থেকে আন্তরিক যে আর মাত্র কালকে 4টা পর প্রচার শেষ হয়ে যাবে। আমি আমার দলের প্রত্যেক কর্মী এবং নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেক গ্রামে প্রত্যেক অলিগলিতে আমি চষে বেরিয়েছি এবং প্রত্যেক এলাকায় আমরা গিয়েছি ভোটের এই আবেদন জানাইতে। অনেক এলাকা থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি যে আমাদের ইউডিএফ কর্মীরা শান্তশ্রেষ্ঠ, তাই তারা নীরবে কাজ করছেন যে আমি দলের প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করতে এবং সাহায্য সহযোগিতাও করছেন। অনেক আশ্বাস দিয়েছেন যে আমরা সুনাই সমষ্টি এআইডিএফ এর একটি সত্যকারী হিসাবে এবং আমার দলের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলের হাত শক্ত করতে প্রত্যেক কর্মীরা নিজের দায়িত্ব নিয়ে তারা নিজে নিজে কাজ করছেন। আশাবাদী যে আমরা আগামী 9 তারিখে ভোট হবে, আমাদের পক্ষে ভোট পড়বে, আর আগামী 4 মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে, রেজাল্ট আউট হবে। আশা রাখছি সুনাইতে একটি ভালো অবস্থান থাকবে। বা অখণ্ড ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদী চিন্তাধারাকে প্রাধান্য দেওয়া বিজেপিকে বরাকের সব আসনে বিপুল ভোটে জয়ী করানোর জন্য জনতার প্রতি আহ্বান জানালো হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলা সমিতি। সেই সঙ্গে বরাকের সব বিজেপি প্রার্থীর প্রতি জয়ী হওয়ার পর উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়েছে পরিষদ। সোমবার সাংবাদিক সম্মেলনে সমিতির কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য এই আহ্বান জানান। উপস্থিত ছিলেন পরিষদের বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক সুব্রত নাথ, কাছাড় জেলা সমিতির সভাপতি রাজদীপ দে সর্দার, জেলা সাধারণ সম্পাদক মনোমঙ্গল নাথ, প্রচার সচিব রাজু দে, মহিলা শাখার সভানেত্রী শর্মিলা পাল বিশ্বাস, নমিতা দাস প্রমুখ। সমগ্র বরাক উপত্যকার ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ প্রার্থীদের পক্ষে আপনাদের মূল্যবান ভোটটুকু দিয়ে জয়যুক্ত করবেন, বহাল রাখার চেষ্টা করবেন যাতে আমাদের উন্নয়ন হয়। আর এই নির্বাচন আমাদের জাতি, আমাদের সত্তার নির্বাচন। এই সম্মেলনে আমরা এইটুকুই অনুরোধ রাখি, আগামীতে বরাকের উন্নয়নের জোয়ার যেমনই আসে তেমনি আমাদের এই 10 দফা দাবি আমরা তুলে ধরলাম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ আরও একবার। 61 একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি, কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ। কংগ্রেস সভাপতি খার্গের বিরুদ্ধে মামলা বিজেপির। প্রচারের শেষ লগ্নে শাসক বিরোধীর ঝড়ো প্রচার। ভূমিকম্পের কবলে বরাক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে বড়সড় ফাটল। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।